আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি নিরাপদ? যদি এই ৩ টি সেটিংস আপনার না জানা থাকে তাহলে যেকোনো মুহূর্তেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা এই ৩ টি সেটিংসের সাথে আমরা আগে পরিচিত হয়ে নিই। তো সর্বপ্রথমে আপনার ১ম সেটিংসে যাওয়ার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। ওইখান থেকে আপনি 3 ডট মেনু দেখতে পারবেন। ওই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসার পরে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে আপনার সেটিংস অপশন রয়েছে। আপনাদের না থাকলে যে এরকম হয়তোবা থাকবে। থাকার পরে আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস এ ক্লিক করবেন। তারপরে উপরে দেখেন একটি সার্চ বার রয়েছে, ওইখানে আপনাকে সার্চ করতে হবে where your login where where লিখবেন। লেখার সাথে, সাথে দেখবেন আপনার where your login আপনার অপশনটি চলে এসেছে, ওইখানে আপনি ক্লিক করবেন। আসলে এই জায়গার মূলত কাজ হচ্ছে যে আপনার Facebook অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগইন আছে কিনা? যদি থাকে তাহলে এখানে কিন্তু শো করবে, হ্যাঁ? দেখেন আমার কিন্তু কোনো ফোনে লগইন নেই। তবে ছিল আমি গতকালকে সবকিছু রিমুভ করে দিয়েছি। তো এখানে যদি আপনাদের এরকম অপশন থেকে থাকে যে অন্য কোনো ফোনের নাম দেখাচ্ছে, যেরকম আমার ফোনের নাম হচ্ছে ভিভো। অন্য কোনো ফোনের নাম যদি দেখায় সাথে, সাথে ওইটা কি করবেন? সাইন আউট করে দিবেন, হ্যাঁ? ওই ইসে থেকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। আচ্ছা, এই হলো আমাদের ১ম সেটিং। তারপরে আমাদের ২য় সেটিংসটি খুঁজে পাওয়ার জন্য আমরা আবারও সে আগের মতোই আপনার সেটিংস অপশনে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আপনি সার্চও করতে পারেন টু ফ্যাক্টর অ্যাটেনশন। আমি এই যে আপনার দেখাচ্ছে আমার এই যে পার্সোনাল ডিটেইলস অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিং এ যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন আপনার এখানে লেখা রয়েছে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আমার টু ফ্যাক্টরটি অন রয়েছে। আমি আগে থেকে অন করে রেখেছি। তো আমার টু ফ্যাক্টরটি অন রয়েছে। এটা যদি করেন, চোর যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি জেনেও থাকে তাহলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিতে পারবে না। যখনই নিতে যাবে তখনই মনে করেন আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে আপনার সিমে। যেই সিম দিয়ে আপনি এই টু ফ্যাক্টরটি অন করবেন। তো এই অপশনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তো ভিডিও লং হবে, তো এটা আমি আলাদাভাবে আরও দেখাচ্ছি না। এটার জন্য অনেক সময় লাগে। তো অন্য একটি ভিডিওতে আমি দেখাবো। তো যাই হোক, এটা আপনি অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তারপরে আমরা 3rd যেই আপনার সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে, সেটার জন্য আবারও আমাকে ফেসবুকে চলে যেতে হবে। এখানে যেয়ে আপনাকে সার্চ করতে হবে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এখানে আমরা সার্চ করব অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এই যে দেখেন প্রথমেই চলে রয়েছে, হ্যাঁ? চলে এসেছে। তো এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা কিন্তু এই যে দেখেন, এটার আসলে মূলত কাজ কি অনেকে বুঝতে পারে না, আমি একটু বলি। তো এটার কাজ হচ্ছে যে থার্ড পারসন অনেক অ্যাপস থাকবে। যেই অ্যাপসগুলো যদি আপনার ফোনে এই জায়গায় থাকে, তাহলে হয়তোবা আপনার ফোনের অনেক ইনফরমেশন সে কিন্তু চুরি করে নিয়ে যাবে। তখন আপনার ফোন একটা বিপদে পড়ে যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টই একটি বিপদে পড়ে যাবে, হ্যাঁ? তো এইজন্য আপনারা এক কাজ করবেন, এখান থেকে যদি কোনো থার্ড পারসন অ্যাপস থাকে যেটা পরিচিত না, তখন আপনি কি করবেন? ওইটা কিন্তু আপনি রিমুভ করে দিবেন। তো আমি দেখেন আমার এখানে ২ টো রয়েছে কিন্তু লুডো কিং আর একটা হচ্ছে বাস্কেটবল। তো আমি এখানে করব। ক্লিক করার পরে এই যে দেখেন রিমুভ করার জন্য কি হতে হয়? পাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন রিমুভ অপশন রয়েছে। রিমুভে আমি যদি ক্লিক করি, এখানে যদি আমি রিমুভ ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই থার্ড পারসন অ্যাপসটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে দেখেন আরেকটি অপশন রয়েছে। তো আমি এটাও রিমুভ করে দিব, হ্যাঁ? তো এই যে দেখেন রিমুভ অপশন রয়েছে, রিমুভ করলাম। তো এরকমভাবে এই যে দেখেন রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আমার এইচটি আপনার একদম নিরাপদ হয়ে গেছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি। তো আমি যদি ওইখানে আবারও যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আর কিছুই নেই।